নমস্কার বন্ধুরা, বর্ষা রন্ধনশালায় আপনাদের সকলকে স্বাগত। আজ আরও একটি নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি। অনেক সময় দেখবেন ফ্রিজের মধ্যে বেশি দিন কাঁচকলা থাকলে এমন হয়ে যায়। এগুলো ফেলে না দিয়ে আমি একটি নতুন রেসিপি তৈরি করব, যেটা খেতে হবে অসাধারণ। তো চলুন শুরু করা যাক আজকের রেসিপি। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল। প্রথমে আমি কলাগুলোকে এইভাবে কেটে নিয়েছি এবং তার সঙ্গে নিয়েছি একটা মাঝারি সাইজের আলুটাকেও ভালো করে ছাড়িয়ে দুভাগ করে নিয়েছি। এরপর একটা প্রেসার কুকারের মধ্যে আমি এই কলা এবং আলুটাকে দিয়ে দিলাম। প্রথমে আমি কলা এবং আলুটাকে ভালো করে সেদ্ধ করে নেব। পরিমাণ মতো জল দিয়ে দিলাম। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে নুন, আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো। ঢাকা দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেম অন করে প্রেসার কুকারটাকে আমি বসিয়ে নিয়েছি। 15 মিনিট পর আমি প্রেসার কুকারটাকে খুলে নিচ্ছি। আমার এই প্রেসার কুকারে 2টো সিটি পড়লেই কিন্তু ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। কলা এবং আলুগুলো বেশ ভালোভাবেই কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এক এক করে কলার খোসাগুলো ছাড়িয়ে নেব। সবগুলো কাঁচকলার খোসা আমি ছাড়িয়ে নিয়েছি। এরপর একটা কাঁটা চামচ দিয়ে আমি কাঁচকলা এবং আলুটাকে ভালো করে মেখে নেব। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি কুচিয়ে নিয়েছি। এরপর দিয়ে দেব কুচনো লঙ্কা, আপনারা ঝালটা অ্যাডজাস্ট করে নেবেন। দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। এরপর দিয়ে দিচ্ছি গরম মশলা 1 চামচ পরিমাণে, একদমই ছোট চামচের 1 চামচ নিয়েছি গরম মশলা। এরপর দিয়ে দিচ্ছি ওই চামচেরই ধনে গুঁড়ো 2 চামচ। দিয়ে দিচ্ছি নুন। এরপর আমি খুব ভালো করে মেখে নেব। কাঁচকলা এবং আলুটাকে খুব ভালো করে আমি মেখে নিয়েছি। হাতে অল্প করে একটু সাদা তেল মেখে নিয়েছি। এই কাঁচকলা এবং আলু মাখা কিন্তু দারুণ লাগে খেতে। আমি এইভাবে কাঁচকলা আলু মাখাটাকে লম্বা আকারে গড়ে নিচ্ছি। আপনারা যে যেভাবে পারেন সেইভাবে গড়ে নিতে পারেন। কাটলেট তৈরির জন্য কলা এবং আলু মাখা একদম রেডি করে নিয়েছি। এরপর এই বাটির মধ্যে আমি দিয়ে দিচ্ছি ময়দা। ময়দা এখানে দিয়ে দিলাম 5 চামচ পরিমাণে। এরপর দিয়ে দিচ্ছি জল। ময়দাটাকে ভালো করে জলের সাথে গুলে নিতে হবে। ময়দাটাকে বেশ ভালো করেই আমি কিন্তু গুলে নিয়েছি। এরপর একটা প্লেটে নিয়েছি বিস্কুটের গুঁড়ো।
গ্যাসের ফ্লেম অন করে কড়াই বসিয়ে নিয়েছি এবং তার মধ্যে দিয়ে দিচ্ছি তেল। আমি রাইস ব্র্যান অয়েল ব্যবহার করছি, আপনারা যে কোনো সাদা তেল ব্যবহার করতে পারেন। এরপর কাটলেট তৈরির জন্য যে কলা মাখাটা আমি রেডি করেছিলাম সেটা আমি দিয়ে দিচ্ছি ময়দার মধ্যে। ভালো করে কোট করে নিতে হবে ময়দার মধ্যে। এরপর এটা নিয়ে আমি বিস্কুটের যে গুঁড়ো রেখেছি তার মধ্যে দিয়ে দিচ্ছি। এবার বিস্কুটের গুঁড়োটা দিয়ে ভালো করে কোট করে নিতে হবে। এইভাবে আমি দুবার ময়দার মধ্যে কোট করে নেব। এরপর আবার আমি বিস্কুটের গুঁড়োর মধ্যে দিয়ে দিলাম। কাটলেটগুলো আমি এইভাবে রেডি করে নেব। আরও একটা এইভাবে করে নিচ্ছি। এইভাবে সবগুলো কাটলেট আমি গড়ে নেব। সবগুলো কাটলেট তৈরির জন্য ময়দা যে গুঁড়াটা রয়েছে সেটুকুতে আমার সবগুলোই হয়ে গেছে, তবে বিস্কুটের গুঁড়োটা আমার আরও একটু লেগেছে। তো এইভাবে আমি সবগুলো কাটলেট রেডি করে নিয়েছি। তেল গরম হয়ে গেছে, আমি এক এক করে ছেড়ে দিচ্ছি। প্রথমে আমি দুটো ভেজে নেব। একটু লাল লাল করে ভেজে নিতে হবে। আমি একটু উল্টে পাল্টে দিচ্ছি যাতে সব ধারগুলোই ভালোভাবে ভাজা হয়ে যায়। কাটলেটগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। এইভাবে আমি সবগুলো কাটলেট ভেজে নেব। সবগুলো কাটলেট আমার ভাজা হয়ে গেছে। এবার আমি একটা ট্রের মধ্যে পরিবেশন করছি। কলা এবং আলুর মিশ্রণ থেকে মোট 10টা কাটলেট আমার রেডি হয়েছে। বৃষ্টির দিনে সন্ধেবেলায় চায়ের সাথে এই গরম গরম কাটলেট একদম জমে যাবে। আজকের এই রেসিপি আপনাদের কেমন লাগলো সেটা আমাকে কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না। আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন। আমার এই চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি ঝটপট সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন সবার আগে ভিডিওর আপডেট পাওয়ার জন্য। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। চলে আসবো আবার একটি রেসিপি নিয়ে।